আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালোই আছি। আমার শরীরটা খুব বেশি একটা ভালো না, যে জন্য ব্লগ খুব কম দিচ্ছি। এবছরটায় আমার অ্যালার্জি এত বেশি বেড়ে গেছে, জানি না কেন হঠাৎ করে এরকম হলো। অনেক বছর আগে, আজ থেকে প্রায় 7-8 বছর আগে আমার এরকম খুব মানে অ্যালার্জিটা অনেক বেশি যন্ত্রণা দিচ্ছিল। বিশেষ করে ঠান্ডার সমস্যাটা অনেক বেশি ভুগেছিলাম। লাস্ট পর্যন্ত আমাকে 4টা ইনজেকশন নিতে হয়েছিল। এরপরে বহু বছর আমি অনেক ভালো ছিলাম। তো এই বছরটা জানি না কেন একেবারেই সুস্থ থাকতে পারছি না। আমাকে কিন্তু সাধারণত জ্বর ঠান্ডায় সেভাবে অতটা বেশি জর্জরিত করে না। বছরে একবার কি দুইবার হয়তো বা জ্বর হয়, সেটাও ভাইরাল ফিভার টাইপেরই হয়। কিন্তু এই বছর শুধুমাত্র এই অ্যালার্জির কারণে আমি ঠান্ডার জন্য একেবারেই শান্তি পাচ্ছি না। অনেকে বলেন যে করোনা টিকা নেওয়ার পর থেকে নাকি অনেকের অ্যালার্জিটা বেড়ে গেছে, যাদের আগে নর্মাল ছিল তারাও নাকি এখন অনেক বেশি এই সমস্যাটায় ভুগছেন। আর আমি তো আগে থেকেই অ্যালার্জি প্রবলেমে ভুগছিলাম। তবে ইনজেকশনগুলো নেওয়ার পরে আলহামদুলিল্লাহ অনেকগুলো বছর অনেকটা ভালোই কেটেছে। আমার যে অ্যালার্জির আগে ওষুধগুলো খাওয়া পড়তো সেগুলো আমি এখন খাই না বললেই চলে। তো লাস্ট খেয়েছিলাম তখন হয়তো বা আমার মেয়ের বয়স ছিল 5 মাস কি 6 মাস এরকম, আমার যতটুকু মনে পড়ে। তো মাঝখানে প্রায় 5 বছর একেবারেই আলহামদুলিল্লাহ ভালো কেটেছে। তো এই বছরটা আর কি টুকটাক এই ধুলাবালিও হয়তো অনেকটা বেড়ে গেছে। আর তাছাড়া আগে তো ঘরেই বেশি থাকা পড়তো মেয়ে হওয়ার পর থেকে। আর এখন যেহেতু মেয়ের জন্য স্কুলে বারবার বাইরে প্রতিদিন যেতেই হচ্ছে, তাছাড়াও কি স্কুলে রেখেও আবার যে বসে থাকি তাও না। আমাদের বাসা থেকে তো অনেকটাই দূরে, আর আমাদের যত বাজার ঘাট যে কোনো কাজ সব কিছুই ব্যাংক থেকে শুরু করে কাঁচা বাজার, মুদি বাজার, তারপরে মেয়ের কোনো কিছু প্রয়োজন হলে সব কিছুই ওর স্কুলের ওই দিকটায়। তো এই কারণে দেখা যায় আমি ওকে স্কুলে দিয়েই এই জাতীয় যে কাজগুলো থাকে সেগুলো সব সারি, মানে এদিক ওদিক যাওয়া পরে আর কি। তো এই সব কারণেই হয়তো বা ধুলাবালিটা এই বছর অনেক বেশি অ্যাটাক করে ফেলেছে, যে কারণে এই সমস্যাগুলো বেশি হচ্ছে। তো যাই হোক, প্রথমে অনেক কথাই বলে ফেললাম। কথাটা বলে কিছুটা সময়ও কাটিয়ে নিলাম, নিজের অবস্থা আপনাদের সাথে শেয়ার করলাম এই জন্য যে পার্কের ভিডিওগুলো গত 2 পর্ব ধরেই আপনাদের কাছে দিচ্ছিলাম। অনেকে ভাবতে পারেন যে এত ছোট ছোট করে দিয়ে বারবার একই জিনিস দেখাচ্ছি কেন। এগুলো অবশ্য একই জিনিস যদিও বা না, আমাদের পার্কের ব্লগটা মোটামুটি একটু বড়ই হয়ে গিয়েছিল। আর ওই যে বললাম, নিজের অসুস্থতার জন্য বড় ব্লগ আসলে দেওয়া হচ্ছে না। এমনিতেও আমার থাইরয়েডের প্রবলেম আছে, অনেক লং ব্লগ হয়ে গেলে তখন আমার একসাথে ভয়েস ওভার করাটা কষ্ট হয়ে যায়, কারণ গলা প্রচণ্ড ব্যথা করে। তো এই কারণে আমি মোটামুটি 8-10 মিনিটের ভিতরেই ব্লগগুলো ইদানিং রাখার চেষ্টা করি। আগে অনেকটাই লং করতাম, 20-25 মিনিটও হয়ে যেত, কিন্তু তখন আসলে আমার ভয়েস দিতে খুব কষ্ট হয়ে যেত। আর ভয়েস জিনিসটা এরকম যে কিছুক্ষণ মানে কিছুক্ষণের জন্য যে স্কিপ করে পরে আবার বলবো, তখন ওই কথার ওই ফ্লোটা থাকে না। মানে একটা কথা নিয়ে হয়তো বা আপনাদের সাথে আলোচনা করছি বা আপনাদের শোনাচ্ছি, তখন কথাটা কেটে দিলে আবার পরে কোথা থেকে শুরু করব নিজের কাছে একটা খারাপ লাগা কাজ করে, যে কথাটা হয়তো বা সুন্দর করে গুছিয়ে বলতে পারলাম না। এমনিতেও যে আমি খুব বেশি কথা গুছিয়ে বলি তাও না, খুব স্বাভাবিকভাবে আমি যেভাবে সবার সাথে কথা বলি ঠিক সেভাবেই আপনাদের সাথে আমার জিনিসগুলো উপস্থাপন করার চেষ্টা করি। তো আমাদের আজকের যে ব্লগটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ওদের পার্কের ঘোরাঘুরির লাস্ট ব্লগ যাচ্ছে, মানে এরপর আর আপনারা এই পার্কের ব্লগ পাবেন না। অবশেষে 3টা পর্বের পরে আজকে এই ব্লগটা এখানে শেষ হবে। তো এই পার্কের অন্য সাইডের আরেকটা অংশ থাকবে, সেটা আমি আগামী পর্বে দিয়ে দেওয়ার চেষ্টা করব। শেষ করে তারপর আবার আমার মেয়ের ক্লাস পার্টি গেছে, তো সেগুলো জমা হয়ে গেছে, অনেকগুলো ভিডিওই আমার সামনে এখন জমা পড়ে আছে, সেগুলো দিতে হবে। আবার কিছুদিন পরে গ্রামের বাড়িতে যাব, তো তখনও আপনাদের কাছে টুকটাক কিছু শেয়ার করার চেষ্টা করব। তো এই কারণে গ্রামের বাড়ি যাওয়ার আগে চাচ্ছি যে জিনিসগুলো আপনাদের সাথে যদি শেয়ার করে যাই, তাহলে সামনের জিনিসগুলো একেবারে দিনের যে কাজগুলো করি সেগুলো আপনাদের সাথে দিনেই শেয়ার করতে পারবো। যদিও বা অনেক দিন বছর মানে অনেক দিন যাবতই আর কি এভাবে করা হয় না। আগে তো আমি প্রথম দিকে যখন ব্লগ করতাম তখন ডেইলির জিনিসগুলো পরের দিন দেখিয়ে ফেলতাম, কিন্তু এখন ওই যে সময় স্বল্পতার কারণে হয়ে ওঠে না, মেয়েকে নিয়ে ব্যস্ততা বেড়ে গেছে। আর এখন আমার অনলাইন বিজনেসে যেহেতু উইন্টার সিজন যাচ্ছে, ওখানেও একটু কাজের প্রেশার আছে, পরাপর অনেকগুলো শিপমেন্ট এসে গেছে।
এবার সবাই বলেছিল যে শীতটা নাকি একটু আগে আগেই পড়বে এবং কড়া শীত পড়ার কথা বলেছিল, যে কারণে আমি শিপমেন্টগুলো তাড়াহুড়া করে স্টক করে ফেলেছি। আর আমি গ্রামের বাড়ি গেলে দেখা যায় তখন আমার সব শিপমেন্ট গুছিয়ে তারপর যেতে হয়। অনলাইনে অর্ডার তো চালু থাকবে, কিন্তু জিনিসগুলো আমাকে জায়গা মতো গুছিয়ে সব কিছু আমার বোনকে বুঝিয়ে দিয়ে যেতে হবে, যাতে করে পার্সেলগুলো করে আবার ডেলিভারিতে দিতে পারে। তো এই সব কিছু মিলিয়ে আবার তার মধ্যে মেয়ের যাচ্ছে এখন ফাইনাল পরীক্ষা। তো ওইখানে ওকে অবশ্য আমাকে পড়াতে হচ্ছে না, পড়াশোনাটা আমার বোনই করিয়ে দিচ্ছে। তারপরেই আর কি সব কিছু মিলে দিন একটু ব্যস্ততার মধ্যে, তার সাথে শরীরের অসুস্থতা মিলেই যাচ্ছে। আর আমাদের এই ব্লগগুলোতে আপনাদের সাথে আমি মূলত শেয়ার করেছিলাম আমার মেয়ের জন্মদিনের 2 দিন পরে আমরা কোন একটা পার্কে ঘুরতে গিয়েছিলাম। ফ্যান্টাসি আইল্যান্ডের সম্পূর্ণ ডিটেলস গত পর্বে আপনাদের সাথে বলে ফেলেছি। তো ওই জায়গাটায় আমার ভাগ্নিকেও সাথে করে নিয়ে গিয়েছিলাম, ও আমাদের বাসাতেই ছিল। আর ও আসলে আমাদের সাথে থাকতে অনেক বেশি কমফোর্টেবল ফিল করে, কারণ ও যখন একদম ছোট তখন থেকেই কিন্তু আমাদের সাথে থেকেই বড় হয়েছে। বিশেষ করে ওর জন্মের পরবর্তী 2 বছর সময়টা সম্পূর্ণ সময় বলতে গেলে শুধুমাত্র রাতটুকু ছাড়া আমাদের বাসাতেই ওর সম্পূর্ণ সময় কেটেছে। কারণ আমার বিয়ের অনেক আগে থেকেই আপুর, মানে ওর মার কথা বলছি আর কি, আমার বড় আপুর ফ্যামিলির সাথে আমাদের ওঠা বসা, একই বাড়িতেই আমরা দীর্ঘ একটা সময় একই সাথে পাশাপাশি ফ্ল্যাটে ভাড়া থেকেছি আমাদের এই বাড়িতে ওঠার আগে আর কি। তো এই কারণে তখন থেকে আপুদের সাথে যাওয়া আসা, আর আপুর তখন এই বেবিটাই একদম ছোট ছিল। তো ওই সময় বড় বাচ্চাকে নিয়ে স্কুলে যাওয়া আসা করতে হতো, যেহেতু ওনার বাসায় অন্য কোনো মানুষ থাকতো না সারাদিন। তো এই কারণে আমার ছোট ভাগ্নেকে আমাদের বাসায় রেখে যেত। তো ও সারাদিনই আমাদের সাথে থাকতো, আমার সাথে, আমার বোনের সাথে, আমার বাবা মার সাথে অনেক ভালো একটা সময় কাটিয়েও বড় হয়েছে। যে কারণে আমাদের সাথে থাকতে ওর কোনো হেজিটেশন ফিল হয় না যে মামিদের বাসায় থাকবো একা একা, আম্মু যাচ্ছে না, ওরকম না। ওর সাথে আমাদের আসলে বন্ডিংটা একেবারেই অন্যরকম। তো ওর যখন পড়াশোনার একটু ছুটি থাকে তখন আমার সাথে নিয়ে আসি, তারপর আমাদের বাসায় 2-3 দিন আবার বেরিয়ে একটু রিল্যাক্স করে যায়। আমার মেয়েও ও আসলে খুব খুশি হয়, কারণ দুইজন মিলে যত ধরনের দুষ্টুমি করা যায় সব তার একসাথে করবে। আর দুষ্টুমি করতে পারলে তো আমার মেয়ের তো অনেক বেশি খুশি, কারণ আমাদের বাসায় সবাই বড় মানুষ, কারোর সাথে এভাবে দুষ্টামি করার সুযোগ হয় না। যদিও আমার বোন ওকে অনেকটাই সময় দেয় যখন অফিস থাকে না। এইভাবেই আর কি মোটামুটি ওরও একটু হালকা পাতলা ঘোরা হয়। আর আমাদেরও যখন একটু বোর লাগে তখন আমি আমার মেয়ে মিলেও চলে যাই আপুর বাসায়। স্কুল থেকে যাওয়ার পরে হয়তো ওই দিনটা থাকি, এর পরের দিন আবার স্কুল করে বাসায় চলে আসি। কাছাকাছি থাকার এই একটা সুবিধা, যখন হাঁপিয়ে উঠি তখন একজন আরেকজনের বাসায় গিয়ে একটু কিছুটা সময় কাটিয়ে আসলে একঘেয়েমিটা কেটে ওঠে। আর বাচ্চা মানুষ, ওদেরও একটু ভালো লাগে। তো অনেক দিন পর এরকম একটা আউটিংয়ে গিয়েছিলাম ওদের দুইজনকে নিয়ে। অনেক দিন ধরে ভাগ্নেও খুব পাগল করছিল যে মামি কোথাও ঘুরতে যাই চলেন, কিন্তু গরমের কারণে খুব বেশি একটা বের হতে ইচ্ছা করতো না। তো এখন যেহেতু হালকা হালকা ঠান্ডা পড়েছে এই কারণে বললাম যে ঠিক আছে এখনই চলো, কারণ সামনে শীত পড়ে গেলে তখনও আবার বাইরে বেরোতে গেলে বাচ্চাদের ঠান্ডা লেগে যায়। আবার আমি ঢাকাতেও থাকি না, তখন গ্রামের বাড়িতে থাকি। তো এই জন্যই আর কি মেয়ের জন্মদিন উপলক্ষেই যাওয়া। তো ওদেরকে তো রাইডগুলো বলেছিলাম দুইজনকে টোটাল 7টা রাইড আমি চড়াতে পারবো। তো মেয়ের দোলনার যে রাইডটা ছিল সেটা তো আমার টিকিটের সাথে ফ্রি এসেছিলো। বাকি যে তিনটা সেইগুলো অলরেডি ওরা দুইজন দুইটা করে চড়ে ফেলেছে আর কি, আরেকটা বাকি আছে। আর লাস্টে যেগুলো থাকবে সেগুলো আমরা ঘোরাঘুরি শেষ করে লাঞ্চের পরে বিকালে বাসায় যখন ফিরে যাব তার আগে রাইডগুলোতে চড়িয়ে দেন আমরা হচ্ছে একেবারে বাসার জন্য ব্যাক করব। পুরো পার্কেই এরকম বিভিন্ন জায়গায় ফটো সেশনের জন্য সুন্দর সুন্দর কিছু প্লেস ছিল, যেগুলোতে ঘুরে ঘুরে দেখছিলাম। আমার মেয়ে কিছু পিকচারও তুললো। আর তাকে তো ছাতার নিচে রাখা মানে বিশ্বযুদ্ধের সমান, এত পরিমাণ রোদ সেদিন ছিল। তাকে যখনই বলছি যে আমাদের সাথে থাকো তখন সে বিরক্ত, যে না, সে তার মতোই একা একা ঘুরে বেড়াবে, রোদ্রে রোদ্রে ঘুরে একদিনের ভিতরে চেহারার বেহাল দশা করে ফেলেছে। তারপরও কিছু বলিনি, কারণ সব সময় একটা বন্দি পরিবেশের ভিতরে থাকে, বাসার মধ্যে একা একাই খেলাধুলা করে। অনেক দিন পরে এরকম একটা খোলামেলা জায়গায় এনজয় করার সুযোগ পেয়েছে। তো এসব জায়গায় ঘুরে নিজেদের একটু যদি পেরেশানিও হয়, জার্নি হয়, তারপরও ওদের খুশি দেখলে ভালো লাগে যে অন্তত পক্ষে যে কারণে এসেছি ওদের একটু আনন্দ দেওয়ার জন্য সেগুলো ওরা নিতে পারছে।